নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মাই ডিয়ার কুম্ভ রাশিদের নিয়ে তাদের অক্টোবর মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যেতে চলেছে। তো তার আগে অবশ্যই জানাবো, যারা যারা ভিডিওটাকে আগে দেখেছেন, আমার চ্যানেলটাকে আগে দেখেছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা ভালোবাসেন, কমেন্ট করেন, লাভ পাঠান, সাজেশান দেন, আমাকে বন্ধু মনে করেন, সঙ্গে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাতে আমি আপ্লুত। এইভাবেই আমার সঙ্গে চলতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 হাত জোর করে রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে নিজের মনে করে, আমাকে নিজের বন্ধু মনে করে, ভালোবাসার মানুষ মনে করে, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন একসঙ্গে অনেকটা পথ হাঁটা যাক। তো আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড অক্টোবর মাস মাই ডিয়ার কুম্ভ রাশিদের কেমন যাবে। তার আগে অবশ্যই জানাই কুম্ভ রাশি, আমি এই ভিডিওটা স্টার্ট করার আগে দুটো কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইব। প্রথমত এটাই যে কুম্ভ রাশি, আপনাদের এই অ্যাডভাইসটা আমি দিচ্ছি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, অ্যান্ড গাইডও মনে করতে পারেন, যে আপনাদের সঠিক পথে যান, আপনারা উন্নতি করুন, জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছান, এটাই মনে প্রাণে আমি চাই, মহাদেবের কাছেও তাই প্রার্থনা করি। তাই এই কথাগুলো আপনাদের বলার। প্রথম কথা যেটা আমি কুম্ভ রাশি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা কখনোই আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু দিনের জন্য ফেলে রাখবেন না। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন একটা টাইম টেবিল ম্যানেজ করার এবং সময়ের কাজ সময় করার। এই কাজটা যদি আপনারা করতে শুরু করেন, দেখুন কুম্ভ রাশি, আপনারা কালপুরুষ চক্রের 11th হাউসকে রিপ্রেজেন্ট করে। 11th হাউস আয়ের জায়গা, লাভের জায়গা। তো লাভের জায়গাকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, তো আপনাদের অটোমেটিক্যালি জন্মগতভাবেই লাভ নিয়েই জন্মেছেন। এটা আপনাদের বুঝতে হবে যে আপনাদের জন্মটাই লাভের জন্ম, মানে ভাগ্যের জন্ম, লাভের জন্ম, কারণ আপনারা 11th হাউসকে রিপ্রেজেন্ট করছেন। 11th হাউস একটা এমন ঘর যেটা উপচয় হাউস বলা হয় যেটাকে, অর্থাৎ যেখানে সব কিছু উপচে পড়ে। যদি অ্যাস্ট্রোলজার যারা আছেন বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে উপচয় ঘরের মধ্যে 11th হাউসকে সবচেয়ে বড় উপচয় হাউস বলা হয় 10th হাউসের পরেই। তো ওই উপচয় কথার অর্থ হচ্ছে যেখানে সব কিছু উপচে পড়বে। তো সেরকম একটা উপচে পড়া ঘরের মালিক আপনারা হয়েছেন, অর্থাৎ আপনাদের জীবনে তো সব কিছু উপচে পড়ার সম্ভাবনা আছে। সেটা আপনার আর্থিক সচ্ছলতা হোক, আপনার জীবনের মানসিক শান্তি হোক, রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, সব কিছুই কিন্তু উপচে পড়ে, উথলে ওঠার একটা বিরাট সম্ভাবনা থাকে। কিন্তু আপনাদের অসুবিধাটা কোথায় হয়ে যায় সেটা হচ্ছে যে আপনারা আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, অর্থাৎ আপনারা কোনোভাবেই কাজটাকে ম্যানেজ করে উঠতে পারেন না সঠিক টাইমে, এবং টাইমটা হাত থেকে বেরিয়ে যায়। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। আপনাদের বুঝতে হবে, আপনারা যদি একটা টাইম টেবিল মেনটেন করেন যে আমাকে খাটতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে হার্ডওয়ার্ক করতেই হবে, শরীর খারাপ লাগলেও করতে হবে, কারণ আমার কাজ, আমার ওয়ার্ক, আমি কাজ করব তবেই আমি রেজাল্ট পাবো, এরকম যদি একটা মানসিকতা আপনার থাকে যে আমার যতই শরীর খারাপ হোক, আমার যতই মন খারাপ হোক, আমার মানসিকতা আজকে ভালো লাগছে না, তবুও আমাকে আমার কাজটা করতে হবে, এরকম যদি একটা মানে আপনাদের ভেতরে একটা ঊর্জা চলে আসে, তাহলে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এটা জেনে রাখবেন কুম্ভ রাশি, যে আপনাদের তালে কেউ আটকাতে পারবে না ওই বিরাট লাভের থেকে, একটা বিরাট জায়গায় পৌঁছানো থেকে। শুধু আপনাকে ম্যানেজ করতে হবে। সেকেন্ড থিং যেটা আমি বলবো, যে কুম্ভ রাশিতে ভীষণ নজর লাগে, প্রচুর নজর লাগে, কারণ কুম্ভ রাশির সারাউন্ডিংটাই জানি না কেন গড এমনভাবেই করেছে যে আশেপাশের যে সারাউন্ডিং এলাকার লোকজন, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে এমন কিছু মানুষ থাকে সামহাও কোনো রিজনে তারা নয় আপনাদের পছন্দ করে না, নয় জেলাস ফিল করে আপনাদের উন্নতিতে, আপনাদের ভালো লাগার জিনিসগুলো তাদের মনে হয় যেন আপনার কাছে কেন আছে, তার কাছে কেন নেই। এই অনেক কিছুতে না আপনাদের নজর লেগে যায়, এবং নজর দোষ থেকে আপনাদের অনেক কাজ আটকে যায়, অনেক কাজ হয় না, অনেক কিছু জীবন থেকে চলে যায়, কারোর প্রেম চলে যায় জীবন থেকে, কারোর সম্পর্ক ভেঙে যায়, কারোর আর্থিক উন্নতি হতে হতে আটকে যায়, কারোর কেরিয়ারে উন্নতি হতে হতে আটকে যায়, কারোর ব্যবসার উন্নতি হতে হতে আটকে যায়। আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনাদের 3 মাস ভীষণ ভালো একটা কিছু হলো, 4 5 বা 4
মাসের জায়গায় 5 মাসের জায়গায় সেটা গিয়ে আটকে যায়। অর্থাৎ আপনি দেখবেন একটা স্টাক, কোথাও না কোথাও আপনি গিয়ে একটা আটকাচ্ছেন, আপনার একটা অসুবিধা হচ্ছে। খুব ভালো রিলেশনশিপ চলছিল, হঠাৎ করে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল, মানে মানসিক যন্ত্রণা আপনাকে পেতে হলো, আর আপনি অসুস্থ হয়ে পড়লেন, দ্যাটস ওয়াই কাজটা আপনি কমপ্লিট করে উঠতে পারলেন না, একটা টায়ার্ডনেস আপনার মধ্যে আসলো এবং খুব মন উঠে গেল জিনিসটার উপর থেকে যে আমার ভাল লাগছে না, যাও আমি করবো না। এরকম একটা মানসিকতা হয়ে যায় আপনাদের, বিকজ অফ আপনাদের আশেপাশে থাকা লোকের জেলাসি, নজর। তো আমি সবসময় বলবো যে কুম্ভ রাশির লোকেদের নিজেকে প্রোটেক্ট করে রাখাটাও জরুরি। এক তো তারা কাজ, আপনার কাজকে কখনোই আজকের কাজ কালকে করবেন না, সেকেন্ড নিজেদেরকে একটা প্রোটেকশানে আপনাদের রাখা উচিত সব সময়। এবং সেই প্রোটেকশান করার জন্য যদি কোনো আধ্যাত্মিক গুরুর দরকার পড়ে তার হেল্প নিন, মন্দিরে যান, মায়ের দর্শন করুন, মায়ের চোখের সামনে দাঁড়ালেও অনেক নেগেটিভিটি কেটে যায়। তেমন হলে কোনো রত্নক তাবিজ ব্যবহার করুন, কারণ আপনাদের বা নুন জলে স্নান করুন, যদি ভীষণ নজর লাগে নজর উতরানোর ব্যবস্থা করুন, ঠিক আছে। মন্দির মসজিদে অনেকেই আছে যারা ঝাড়িয়ে দেয় বডিকে। তো এই ধরনের কাজ আপনাদের মাঝে মাঝেই মাসে একবার করে নেওয়া উচিত, বিকজ আপনাদের ভীষণ নজর লাগে। তো আপনারা যদি কন্টিনিউ এই কাজের সাথে থাকেন, এক তো আপনি নিজেকে ঝাড়িয়ে রাখলেন, প্রত্যেক মাসে একবার করে একটা মন্দির আর মসজিদ ভিজিট করে নিজেকে ঝাড়িয়ে নিলেন, কমপ্লিট বডি ঝাড়িয়ে নিলেন, এতে নজরটা কেটে যায়, আপনার পথে আর কোনো আটকানোর জিনিস, রুকাওয়াট জিনিস থাকবে না, আপনি লাইফে অনেক কিছু সহজে অনেক কিছু হাসিল করতে পারবেন, সহজে অসুস্থ হবেন না, মানসিক শান্তিও থাকবে। আর সেকেন্ড, নিজের কাজকে অন টাইম করার চেষ্টা করুন, কাজে গাফিলতি দেবেন না, বা অসুস্থতার জন্য বা কোনো কারণে কাজকে পেছনে রাখবেন না, কাজকে সবসময় সামনে রেখে চলুন। দেখবেন আপনারা জীবনে সেই লাভ অবধি পৌঁছে যাবেন, সেই 11th হাউসকে রিপ্রেজেন্ট করছেন, সেই 11th হাউসের লাভ আপনারা অবশ্যই জীবনেতে দেখতে পাবেন। একটা ছোট নোটের সাথে আমি আপনাদের অক্টোবরের ব্লেসিংসটা এবার স্টার্ট করছি, যে আপনাদের অক্টোবর মাস হর হর মহাদেব কেমন যাবে মাই ডিয়ার কুম্ভ রাশি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফোর অফ ওয়ান্ড, সরি 4 অফ সোর্ড, মানে আপনারা প্রেয়ার, আপনাদের প্রেয়ার দেখাচ্ছে অক্টোবর মাসে। ওকে, কিং অফ পেন্টিকলস সোজাভাবে আসলো, তো আমি কিং অফ পেন্টিকল, ইয়ার 7 অফ পেন্টিকলস, 13 দিয়েই স্টার্ট করেছি। দ্য টাওয়ার, 3 of cup, and bottom of the deck is the sun. Wow. ওকে, 6 অফ পেন্টিকালসের এনার্জিও আছে। ওকে, তো মাই ডিয়ার কুম্ভ রাশি, আগেই বলবো দেখুন টাওয়ার এনার্জি আপনাদের জন্য এসছে। টাওয়ার এনার্জি কোনো জিনিস আটকে যাওয়াকে দেখায়, কোনো জিনিস বন্ধ হয়ে যাওয়াকে দেখায়, কোনো মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা আর মানসিক কষ্টকে দেখায়, শারীরিক কষ্টকে দেখায়, কোনো জিনিস ভেঙে যাওয়া, রিলেশনশিপ ব্রেক হওয়া। তো এখানে অনেক কুম্ভ রাশি এখন যেই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অনেকে রিলেশনশিপ ব্রেক হয়ে আছে, কোনো মানসিক যন্ত্রণা, মানসিক কষ্টে আছেন, অথবা মানসিক চঞ্চল্য অস্থিরতায় আছেন, কিংবা আপনার কেরিয়ার ও মানিতে কোনো সমস্যা বা কোনো মানসিক প্রবলেমে আপনারা আছেন। আমি দেখুন ভিডিও স্টার্ট হওয়ার আগেই বলেছিলাম যে আপনাদের নজর লাগার একটা প্রবণতা থাকে, আমি আগেই বলেছিলাম। দেখুন কার্ড তখন আমি সাপল করে নিই, আর কার্ডও সেটা বলছে যে টাওয়ার মুভমেন্ট। টাওয়ার মুভমেন্ট মানে কি? বারবার উঠে বারবার পড়ে যাওয়া, বারবার উঠে বারবার পড়ে যাওয়া। অর্থাৎ আপনি একটা জিনিস তৈরি করে ফেলছেন, সামহাউ কোনো রিজন এমন ঘটছে যে সেই জিনিসটা ভেঙে যাচ্ছে। যদি টাওয়ার কার্ডটা দেখেন যে একটা বাড়ি সে তৈরি করে ফেলেছে, একটা বিদ্যুৎ এসে বাড়িতে পড়েছে এবং বাড়িটা ভেঙে গেল। অর্থাৎ এখানে আপনার কোনো দোষ নেই, আপনি তো আর বিদ্যুৎটা নামিয়ে আনেননি, আপনার কোনো দোষ নেই। এটা প্রকৃতি দ্বারা করা একটা ঘটনা, অর্থাৎ একটা বাহ্যিক বল বা একটা বাইরের কিছু আপনার জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। এখানে আপনার কোনো হাতই নেই। অর্থাৎ আপনার মানে আপনার জীবন ক্ষতি হওয়া বা আপনার লাইফের কিছু নষ্ট হওয়া বা আপনার বিজনেসের ক্ষতি হওয়া, অর সাম রিজন আপনার কেরিয়ারের ক্ষতি হওয়া, মানসিক অস্থিরতা, শারীরিক ক্ষতি হওয়াতে আপনার কোনো হাত নেই, এটা বাইরের লোকের হাত আছে। আমি যেটা বললাম, কারণ বিদ্যুৎ তো আপনি ফেলেননি, বাইরে থেকে পড়ছে। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যে আপনার জীবনে যা প্রবলেম সব বাইরের লোকরা ক্রিয়েট করে কুম্ভ রাশি। তো
আপনি এই অক্টোবর মাসে এই যে কার্ডটা এসছে না, দ্য টাওয়ার কার্ড সবসময় পাস্ট ইনসিডেন্টকে দেখায়, অতীতের ঘটনাকে দেখায়। তো হতে পারে এই অক্টোবর ব্লেসিংস যখন আমি নিচ্ছি, তো সে অতীতকে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই মানুষগুলোর জীবনে এমন কিছু প্রবলেম আছে, বাইরের এমন কোনো ঘটনা আছে, বা বাহ্যিক শক্তি বাইরের এমন কিছু আছে যারা এদেরকে আটকে দিচ্ছে। দ্যাটস ওয়াই টাওয়ার কার্ডটা এসেছে এবং দেখাচ্ছে যে এর থেকে বেঁচে বেরোতে হবে আপনাদেরকে, এর থেকে বাইরে বেরোতে হবে। তো তার জন্য আপনারা কি করতে পারেন, দেখুন এখানে প্রথম কার্ডটা এসেছিল 4 অফ সোর্ড, যা প্রেয়ারের এনার্জিকে দেখায়, প্রেয়ার করা অর্থাৎ প্রার্থনা করা। তো অক্টোবর মাসে আপনারা প্রার্থনাটা মাস্ট আপনাদের জন্য, যে আপনারা প্রার্থনা করবেন। দেখুন অক্টোবর মাস পুজোর মাস, সেখানে মানে মা দুর্গার আগমন হয়, মা দুর্গা, মহিষাসুরমর্দিনী মা দুর্গা, যে সমস্ত খারাপ জিনিস, কালো জিনিস, নেগেটিভিটিকে এক ছটকায় খতম করে দেওয়ার ক্ষমতা রাখে। তো হতে পারে অনেক কুম্ভ রাশি মা দুর্গার কাছে তার লাইফের কিছু জিনিসের প্রার্থনা করবেন এই অক্টোবর মাসে। এখানে দেখুন একটা শোট নিচে, বেডের নিচে আছে, তিনটে উপরে আছে, অর্থাৎ একটা শোট যেটা বেডের নিচে আছে সেটা আপনার শারীরিক অসুস্থতা, বেডের মধ্যে যেন তরোয়াল রেখে আপনি শুয়েছেন, অর্থাৎ আপনার শারীরিক অসুস্থতাকে দেখাচ্ছে, মানসিক যন্ত্রণাটাকে দেখাচ্ছে। আর এখানে যে তিনটে শোট আছে এটা অন্য কোনো সমস্যায় আপনি জর্জরিত, এবং আপনি প্রেয়ার করছেন মা দুর্গার কাছে অর সাম গডের কাছে, অন্য কোনো ভগবানের কাছে যাকে আপনি মানেন অক্টোবর মাসে। এবং 4 নাম্বার কার্ড ইজ এ স্টেবিলিটি কার্ড, যেটা দেখায় আপনার প্রেয়ার শোনা হলো, আপনার প্রার্থনা শোনা হলো। এবং আমি এই জন্য বলছি আপনার প্রার্থনা শোনা হলো কারণ বাকি 4টে কার্ড ইজ আ ব্লেসিংস কার্ড এসেছে। তো আপনার প্রার্থনা শোনা হচ্ছে অক্টোবর মাসে, অর্থাৎ এই অক্টোবর মাসে আপনি আপনার টাওয়ার মুভমেন্ট থেকে বেরিয়ে যাবেন মাই ডিয়ার কুম্ভ রাশি। তো আপনার জীবনে যে হালচাল চলছিল, প্রবলেম চলছিল, যে সিচুয়েশনে আপনি ফেসে ছিলেন, কোনোভাবেই বেরোতে পারছিলেন না, সেই মুভমেন্ট থেকে আপনার প্রেয়ার, আপনার প্রার্থনার জোরেতে আপনি সেই মুভমেন্ট থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছেন অক্টোবর মাসে, দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন 7 অফ পেন্টিকলস কার্ডটা কি দেখায় বলুন তো? 7 অফ পেন্টিকলস কার্ডটা দেখায় যে আপনি টাকার অপেক্ষায় আছেন, আপনি বড় মানির অপেক্ষায় আছেন, কিংবা আপনি টাকা কতটা রোজগার করতে পারবো, কত সঞ্চয় করতে পারবো, এই নিয়ে একটা ক্যালকুলেশন, ইনভেস্ট করেছেন, সেখান থেকে কবে টাকা আসবে, আর বোনাস কবে পাবো, বা টাকার একটা হাতে সঞ্চয়, বা একটা আমি এতটা ব্যয় হয়ে যাচ্ছে, টাকাটা আদৌ সঞ্চয় হবে কি না, বা বড় টাকা আর্ন কবে করব, এই সমস্ত চিন্তা আপনার মধ্যে একটা অক্টোবর মাসে থাকছে, যে আমি টাকাকে ব্যালেন্স করতে পারবো কি না, যেভাবে টাকা খরচা হয়ে যাচ্ছে সেই টাকাটা মাসের শেষে আমি কিভাবে ব্যালেন্স করব, একটা মনের চিন্তা। যদি কার্ডটা দেখেন যে এই মানুষটা টাকার দিকে তাকিয়ে চিন্তা করছে, অর্থাৎ কি টাকার দিকে তাকিয়ে কেন সে চিন্তা করছে, কারণ সে তার হয়ে যাওয়া ব্যয়, সেই ব্যয়টাকে দেখছে যে আমার তো অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে, এইবার আমি কি করব, অক্টোবর মাসে আমি কি করব, আমার তো টাকা বেরিয়ে যাচ্ছে, তো অক্টোবর মাসে আমার কতটা টাকা হাতে থাকবে, কিভাবে টাকার ম্যানেজ করব, এই একটা চিন্তা। সেখান থেকে আপনার এসেছে দেখুন কিং অফ পেন্টিকলস ওপেন হয়ে এসেছিল কার্ডটা, তাই জন্য আমি কার্ডটা অবশ্যই নিয়েছি। কিং অফ পেন্টিকলস কী দেখায় বলুন তো? প্রচুর হাতে টাকা থাকা, অর্থাৎ আপনার যে মানি নিয়ে চিন্তাটা করার একদম দরকারই নেই, আর্থিক স্বাচ্ছল্যতা ভরপুর মাত্রায় আপনি পাবেন এই অক্টোবর মাসে, যেখানে আপনি দেখবেন যে আপনার হাতে ভালো মানি থাকছে, আপনি সঞ্চয় করে নিচ্ছেন, খরচা করবার পরও হাতে টাকা থাকছে, এবং কোনো বোনাস থেকে, কোনো ইনভেস্টমেন্ট থেকে, কোনো আটকে যাওয়া টাকা, কোনো ফেসে যাওয়া টাকাও আপনার কাছে আসছে, এবং ওভারঅল অক্টোবর মাসে আপনার হাতে ভালো মানি থাকার সম্ভাবনা আছে। 3 অফ কাপ যদি দেখি, একটা সেলিব্রেশনের মুডে আপনি অক্টোবর মাসে থাকবেন, ইজ আ সেলিব্রেশন কার্ড, যেখানে আপনি সেলিব্রেট করছেন আপনার ফ্যামিলির সাথে, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুবান্ধব সাথে, আপনার কুলিগ, আপনার আত্মীয় স্বজনের সাথে। এই সেলিব্রেশন বিভিন্ন রকম আনন্দের সেলিব্রেশন, আপনার বাড়িতে কোনো আনন্দের সেলিব্রেশন হতে পারে, আর আপনার অফিসে কোনো পার্টি, অফিসের কোনো প্রোগ্রামে আপনি যোগ দিতে পারেন, আর আপনার কোনো আপনি দেখুন এখানে 3টে কাপ একটা অ্যাওয়ার্ড রিওয়ার্ডের মতো, অর্থাৎ আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন হতে পারে, আপনার কাজের জন্য আপনি আপনার মানে নাম জাস্ট খ্যাতি বাড়তে পারে, এবং তার একটা সেলিব্রেশন হতে পারে। ওভারঅল আপনি একটা অক্টোবর মাসে আনন্দে থাকছেন, আপনার ফ্যামিলি নিয়ে আনন্দে থাকছেন, গেট টুগেদারে থাকছেন, সেলিব্রেশন, পার্টি, মজা, আনন্দ, খুশি, সব কিছু আমি দেখতে পাচ্ছি 3 অফ কাপে আর সেলিব্রেশন কার্ডে, যে ওকে অনেক দিন পর আমি হ্যাপি,
অনেক দিন পর আমি খুশি, আমার হাতে অনেক টাকা আছে, আমার হাতে আর্থিক স্বাচ্ছল্যতা আছে, আমার কেরিয়ারের জায়গাটা ওকে ইমপ্রুভ করছে এবং আমার প্রেয়ার শোনা হলো। অর্থাৎ আপনি দেখতে পাবেন অক্টোবর মাসে আপনার করা প্রেয়ারের জবাব আসছে। অর্থাৎ আপনি যেই প্রেয়ারটা অক্টোবর মাসে করবেন গডের কাছে, আপনি রিটার্ন সঙ্গে সঙ্গে পাবেন। তো আপনি হ্যাপি হয়ে যাবেন যে ও মাই গড, এত তাড়াতাড়ি আমার প্রেয়ার কমপ্লিট হয়ে গেল, এত তাড়াতাড়ি প্রেয়ার আমার শোনা হলো। এবং সেই প্রেয়ার আপনি আপনার লাভ ওয়ানকে নিয়ে করেন, আপনার ম্যারেজ লাইফ নিয়ে করেন, আপনার আর্থিক উন্নতির জন্য, আপনার কেরিয়ারের জন্য, আপনার সুস্বাস্থ্যের জন্য, যেটা নিয়ে করেন, দেখবেন খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে। অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকেই হয়তো আপনার প্রেয়ারের জবাব আপনি পাইলেন এবং সেটা আপনাকে হ্যাপি করলো। কেন বলছে? দ্য সান কার্ড। দ্য সান কার্ড দেখায় কি বলুন তো, একটা বিগ সূর্য যা অন্ধকারকে কেটে দেয়। তো আপনার লাইফের যে অন্ধকারটা আছে কুম্ভ রাশি, যা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে রেখেছে, প্রবলেম ক্রিয়েট আছে আপনার লাইফে, দ্য সানের ব্লেসিংস আসা মানে আপনার লাইফে সে অন্ধকারটা আস্তে আস্তে কেটে যাবে। বিগ সূর্য, বিরাট সূর্য আপনার জীবনে অক্টোবর মাসে উঠবে। অর্থাৎ অক্টোবর মাসে প্রচুর খ্যাতি পাওয়ার, নাম পাওয়ার, টাকা পাওয়ার, সুনাম পাওয়ার, কাজের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার, কাজের জন্য নাম খ্যাতি বৃদ্ধি পাওয়া, কেরিয়ার বৃদ্ধি পাওয়া, বিজনেস থেকে লাভ, বিজনেস থেকে গ্রোথ, বিজনেস থেকে ভালো টাকা আসা, সমস্ত কুম্ভ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি। তার জন্য আপনি হ্যাপি, আপনি খুশি। অনেক কুম্ভ রাশির সম্পত্তির লাভ, অনেক কুম্ভ রাশির গাড়ি কেনার একটা সম্ভাবনা অনেক দিন ধরে শখ ছিল, এই অক্টোবর মাসে ফুলফিল হচ্ছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এবং অনেক কুম্ভ রাশি অন্ধকার থেকে আলোর দিকে জার্নি শুরু করে দিয়েছে। অর্থাৎ যে অন্ধকারটা অনেক দিন ধরে আপনাদের কে আঁকড়ে ধরে বসেছিল, কিছুতেই আপনি বেরোতে পারছিলেন না, আপনি সূর্যের আলো যেন দেখতেই পাচ্ছিলেন না, আপনি ভাবছিলেন যে কবে এই গভীর রাত কেটে ভোর হবে। আপনার মাঝে মাঝেই মনে হচ্ছিল যে আমার জীবনে কবে সুন্দর সময়টা আসবে, কবে সেই টাইমটা, সেই গোল্ডেন পিরিয়ডটা আসবে যেখান থেকে আমার জীবনে উন্নতি শুরু হবে, আমার জীবনে প্রোগ্রেস শুরু হবে, আমি এগিয়ে যেতে শুরু করবো, আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সেই সময়টা হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাস থেকেই আপনি দ্য সান এনার্জির সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। আর যেই সান এনার্জির সাথে কানেক্ট করবেন, আপনি দেখবেন আপনি শুধু সামনের আলোর দিকে শুধু এগিয়েই যাচ্ছেন এবং অন্ধকার অনেকটা পেছনে আপনার সরে যাচ্ছে। অ্যান্ড মহাদেবের ব্লেসিংস এর থেকে আমি নেব যে আপনাদের লাইফে মহাদেব কোন কোন প্রেয়ারের জবাব দিচ্ছেন। আমি বললাম না যে আপনারা প্রেয়ার করছেন এবং প্রেয়ারের ফল আপনারা পাবেন, তো কি ফল পেতে পারেন বা কোন প্রেয়ারের জবাব মহাদেব আপনাদের দেবে। হর হর মহাদেব, আমি একবার দেখে নিই যে কোন প্রেয়ারের জবাব আপনি পাবেন। হর হর মহাদেব, কোন প্রেয়ারের জবাব আপনি পাবেন। হর হর মহাদেব। মরালিটি, কুইন কার্ড, লেজিনেস, rebirth. Okay, oh my god, is a bottom of deck is success card, not a joke. আপনার দ্য সান কার্ড এসেছে ট্যারোতে অ্যান্ড ওশোতে এসেছে সাকসেস কার্ড, ইজ এ নট এ জোক। অর্থাৎ দেখুন আপনাদের প্রেয়ারের জবাবে আপনি কি পাচ্ছেন। দেখুন মরালিটি কার্ড ইজ এ কুইন কার্ড, ক্রিয়েটিভ আইডিয়ার কার্ড, ক্রিয়েটিভিটি কেরিয়ার কার্ড, এটা কেরিয়ার কার্ড। তো আপনার প্রেয়ারের জবাবে প্রথমত মহাদেব যে অ্যান্সারটা দিল যে আপনি কেরিয়ারের যে উন্নতির জন্য যদি প্রেয়ার করেন, বিজনেসের উন্নতির জন্য যদি প্রেয়ার করেন, তো ইয়েস প্রচুর পরিমাণে বা কোনো পজিশন পাওয়ার জন্য বা কোনো প্রমোশন পাওয়ার জন্য বা কোনো বিশেষ কোনো ডিল প্রজেক্ট চেয়ার পাওয়ার জন্য আপনি প্রেয়ার করছেন, তো সেটা ইয়েস হচ্ছে যে ইয়েস আপনি যেহেতু কুইন কার্ড এসেছে, ইজ আ পজিশন কার্ড, কুইন অফ সোর্ড, তো ইয়েস আপনার আইডিয়া, আপনার ডিল, আপনার প্রজেক্ট সব কমপ্লিট হবে। আপনার আইডিয়ার জন্যই আপনি যে চেয়ারটার আশা রেখেছেন সেটা পেতে পারেন। সেকেন্ড দেখুন লেজিনেস কার্ডটা এসছে আপনার জন্য, এটা একটা মেসেজ মহাদেবের যে ওই যে পজিশন, আমি প্রথমে দেখুন মাই গড, প্রথমে যখন আপনাদেরকে বলছিলাম যে আপনি আজকের কাজ কালকে, কালকের কাজ, অর্থাৎ লেজি হবেন না, এটাই আমি বলতে চেয়েছিলাম যে আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু টেলে দেবেন না, লেজি হবেন না, আপনাকে অন টাইম কাজ কমপ্লিট করার কথা ভাবুন, আপনারা সেই লাভ অবধি পৌঁছে যাবেন। মহাদেবও সেটাই বলছে। দেখুন লেজিনেস কার্ডটা বলছে লেজি হবেন না, বিকজ আপনাকে যখন সে চেয়ারটা মহাদেব দিচ্ছে, আপনাদের প্রার্থনা যেহেতু শোনা হচ্ছে, কোনো পজিশন মহাদেব দিচ্ছে, বিরাট সাকসেস কার্ড এসে সেটা দিচ্ছে, তো লেজি যেন একেবারেই না হয়। হাতে যদি লেজি হন তাহলে হাতে বালি ধরার মতো সব বেরিয়ে যাবে, তো আপনাকে লেজি হলে চলবে না। এত বড় দায়িত্ব যখন মহাদেব আপনার উপর দিচ্ছে, এত বড় সাকসেস যখন দিচ্ছে,
তো লেজিনেসটাকে আপনাকে হাঁটাতে হবে। মহাদেব এটাও বলেছে। রিবার্থ কথার অর্থ কি জানেন? রিবার্থ কথার অর্থ হচ্ছে নতুন জন্ম, নিউ জন্ম। যদি দেখেন কার্ডটা রিবার্থ, যেখানে একটা নতুন জন্ম, একটা উট থেকে একটা লায়নের জন্ম হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন, উট হচ্ছে একটা লেজি মানে অ্যানিমাল, যে আস্তে আস্তে চলে, মানে তার থেকে একটা লায়ন জন্মাচ্ছে, তার থেকে একটা লায়ন জন্মাচ্ছে, অর্থাৎ যে যে একটা বনের রাজা। অর্থাৎ কি, আপনি যদি দেখেন তো রিবার্থ অর্থাৎ পুনর্জন্ম। গড বলছে যে কোনো প্রবলেম আপনার এই যে একটা ফেস, একটা কি বলবো, একটা একটা আপনি একটা ফেসে ছিলেন, যেই ফেসেতে আপনি একরকম লাইফ কাটাচ্ছিলেন, সেখান থেকে গড আপনাকে রিবার্থ দিচ্ছে, পুনর্জন্ম দিচ্ছে, একটা লায়নের মতো করে, একটা রাজার মতো করে, বাঁচার একটা অধিকার দিচ্ছে, বাঁচার একটা চান্স দিচ্ছে, যে ঠিক আছে লায়নের মতো বেঁচে দেখাও। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার যাবতীয় সমস্যা, ডিফিকাল্ট সিচুয়েশান, আপনার প্রবলেমকে মহাদেব হাঁটিয়ে দিয়ে আপনার প্রেয়ার শুনেছেন, শুনে হয়তো আপনি গুড পজিশান, লায়ন মানে কি রাজার পজিশান, গুড, আমি আগেও বললাম পজিশান, পাওয়ার, মানির একটা প্রার্থনা আপনাদের ছিল, তো মহাদেব বলছে ওকে দেয়া হলো। তার জন্য লেজিনেস জিনিসটাকে হাঁটাতে হবে এবং আপনাকে রিবার্থ দেওয়া হলো, নিউ জন্ম, পুনর্জন্ম। তো অক্টোবর মাস থেকে আপনার ট্রান্সফরমেশনের টাইম কিন্তু শুরু হয়ে গেল। কুম্ভ রাশি, বি প্রিপেয়ার, লেজিনেসটাকে হাঁটান, সেই রকমভাবে খাটনি শুরু করুন, সেরকমভাবে কাজের জায়গায় আপনাকেই খাটতে হবে, কারণ মহাদেব তো আশীর্বাদ দিয়ে দিল ওকে নতুন জন্ম অ্যাজ আ লায়ন। এইবার সে লায়নের যে দায়িত্ব সেটা আপনাকেই পালন করতে হবে। প্রচুর খাটনি, প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর স্মার্ট ওয়ার্ক করুন এবং জীবনে সেই জায়গাটাকে অ্যাচিভ করে নিন, কারণ সেই অ্যাচিভমেন্টের ব্লেসিংসটা মহাদেব আপনাকে দিয়ে দিয়েছে। খাটনি কর্ম আপনার। অ্যান্ড দেখুন সাকসেস কার্ড এবং লাস্ট কার্ড, যেখানে আগেন টাইগার দেখতে পাচ্ছেন, যে পৃথিবীর উপর মানে খুব অহংকার সমেত বিচরণ করছে এবং আপনি তার উপর বিচরণ করছেন, অর্থাৎ লায়নের উপর আপনি। এখানেও দেখুন লায়নের উপর আপনি আছেন, আর এখানেও টাইগারের উপরে আপনি আছেন, অর্থাৎ একটা কন্ট্রোলিং পাওয়ার। কোন জিনিসকে কন্ট্রোল করার পাওয়ার? একটা ডিফিকাল্ট পরিস্থিতিকে বা একটা ডিফিকাল্টিকে, কারণ লায়নের মতো ডিফিকাল্ট জিনিস আর টাইগারের মতো একটা ভয়ঙ্কর ডিফিকাল্ট জিনিসকে কন্ট্রোল করার ক্ষমতা মহাদেব আপনাকে দিচ্ছে, যে কন্ট্রোলিং পাওয়ার দিচ্ছে, যে এইবার করে দেবে, করে দেখাবে। কিন্তু তার জন্য দেখুন বিরাট সাকসেস কাকে বলে জানেন? সাকসেস কথার অর্থ এই না যে আমি কেরিয়ারে সাকসেসফুল হলাম, আমি পজিশন পেয়ে গেলাম, আমি সাকসেসফুল। নো, সাকসেস তাকে বলে যে ইয়েস, আমি একটা গুড পজিশানে হোল্ড করছি, আমার কথা লোকে শুনছে, মানছে, আমার আন্ডারে কিছু লোক কাজ করছে, আমি একজন বা দুজনেরও পেট চালাচ্ছি এবং আমার থেকে সে টাকা পাচ্ছে, মাইনে পাচ্ছে এবং তার হেল্প হচ্ছে। শুধু তাই নয়, আমি আমার পরিবারের সঙ্গে আছি, আমি আমার ফ্যামিলির সঙ্গে আছি, আমি আমার বাবা মায়ের সঙ্গে আছি, আমি আমার ওয়াইফকে দেখছি, আমার হাজব্যান্ডকে দেখছি, আমার ছেলে মেয়েকে দেখছি, আমি আমার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুন্দর রেখেছি, আমার কাছে বাড়ি আছে সুন্দর একটা, আমি নিজস্ব গাড়ি কিনেছি, একটা বিউটিফুল লাক্সারি লাইফ কাটাচ্ছি এবং আমার কাছে কমফর্টের সব জিনিস আছে, আমি দু হাত ভরে লোককে দিতে পারছি। এবং আমার কাছে যদি এমন কোনো ব্যক্তি আসে যে আমার রিলেটিভস নয়, যে আমার আত্মীয় নয়, যে আমার বন্ধু বান্ধব নয়, তবুও সে যদি আমার কাছে হেল্প চাইতে আসে, কোনো এনজিও থেকে, কোনো জায়গা থেকে, কোনো আশ্রম থেকে, আমি সেখানেও হেল্প করার ক্ষমতা রাখছি। ইয়েস বলছি, তাকেও ডোনেশন দিচ্ছি, কারণ আমার কাছে এত আছে, আমি সফল, আমি সাকসেসফুল ম্যান আর ওম্যান। সেই রকম একটা আশীর্বাদ কুম্ভ রাশি আপনাদেরকে দিলেন মহাদেব, যে এই ধরনের একটা সাকসেস আপনারা জীবনে পাবেন। এবং অক্টোবর মাস থেকে সেটা স্টার্টিং পয়েন্ট আপনারা ধরে রাখুন, যে অক্টোবর মাস থেকে শুরু হবে আপনার সেই সাকসেস, এবং সেটাকে আপনি এনজয় করবেন, আপনি সেটাকে খাটবেন, খেটে সেই সাকসেসটাকে এনজয় করবেন। অ্যান্ড আমি বলবো লেজি হবেন না, কাজে মন দিন, ট্রান্সফরমেশনের যে টাইমটা নিজেকে বুঝুন, নিজেকে সময় দিন। অনেক টাওয়ার মুভমেন্ট জীবনে দেখেছেন, অনেক কষ্ট জীবনে দেখেছেন, অনেক ফেলিয়ার জীবনে দেখেছেন, সেখান থেকে এবার এগোতে শুরু করার সময় এসে গেছে, বা অনেক কুম্ভ রাশি এগিয়ে গেছেন, এগিয়ে যাচ্ছেন এবং কনস্ট্যান্ট অক্টোবর মাসে আরও এগিয়ে যাবেন, সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এটা জেনে রাখুন কুম্ভ রাশি, আপনার সাকসেসের দিকে জার্নি শুরু হয়ে গেছে। তো এই সাকসেসকে এনজয় করুন এবং আপনি লাইফে
একটাই মোটো নিয়ে চলুন যে ইয়েস, জীবনে আর পিছনে ফিরে তাকাবো না, এবার আমাকে সামনের দিকে সাকসেসের দিকে হাঁটতে হবে। তো এটাই ছিল আপনাদের অক্টোবর মাসের ভিডিও। গাইডেন্সে দিলাম যেটা, সেটা অবশ্যই মাথায় রাখুন। লেজি হবেন না, স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্কটা অবশ্যই করবেন, আজকের কাজ কালকে ফেলে রাখবেন না, এবং অবশ্যই নিজেকে মাঝে মাঝে ঝাড়িয়ে নেবেন, কারণ আপনারা সাকসেসের জন্য জন্মেছেন। বাট আদার্স লোকের জেলাসি আপনাদের সাকসেসকে আটকে দেয় এবং আপনারা বুঝে উঠতে পারেন না যে প্রবলেমটা কোথায়। তাই নিজেকে বেঁধে নেওয়ারও একটা চেষ্টা করুন। দরকার হলে কোনো ভালো গাইড, কোনো ভালো গুরুর সাথে নিজেকে দেখান, কনসাল্ট করুন, এবং আপনি নিজেকে বেঁধে দেওয়ার একটা চেষ্টা করুন যে আমাকে বেঁধে দিন গুরুদেব, আমি যাতে প্রবলেমে আর না পড়ি। এই জিনিসগুলো করুন, দেখুন আপনি কিন্তু সাকসেস খুব তাড়াতাড়ি রিচ করে নেবেন সেই জায়গা। কারণ মহাদেবও বলছে যে হ্যাঁ, আপনাদের কপালে, আপনাদের ভাগ্যেতে সেই সাকসেসটা অবশ্যই আছে, সেটা উনি অবশ্যই লিখেছেন। তো যে দুটো জিনিস বললাম সেটা ফলো করুন, জীবনে আর কোনোদিনও আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এই অক্টোবর মাস থেকে যে আপনার সাকসেসের জার্নি শুরু হবে সেটা চলতেই থাকবে। তাই ভিডিওটাকে ক্লেম করুন এবং বলুন এস, এই সাকসেসটা আমার চাই, কমেন্টে লিখে ফেলুন। জীবনে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। যদি ভিডিও ভালো লাগে আপনি চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও, আরও ভালো ভিডিও, এবং যদি মনে করেন যে হ্যাঁ, আমি অনেক কিছু জানতে পারছি নিজের ব্যাপারে, আরও জানতে চাই, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ এরপরে আরও ভিডিওতে আরও অনেক কিছু কুম্ভ রাশির ব্যাপারে যখন বলবো অবশ্যই বলে দেবো। যখন নতুন মাসে রিডিং করব তখন আরও অনেক কিছু বলে দেবো, যাতে তারা বুঝতে পারে, আপনারা বুঝতে পারবেন যে কোথায় অসুবিধা হচ্ছে, কেন আটকাচ্ছেন। তাহলে আপনারা আরও বেটার নিজেকে বুঝতে পারবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে বন্ধু মনে করুন। বন্ধু হিসাবে যে অ্যাডভাইস দিচ্ছি সেটা শুনুন। যদি আপনার কোনো সাজেশনের দরকার পড়ে অবশ্যই কমেন্টে সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি অবশ্যই যতটা আমার ক্ষমতায় থাকবে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।